অন করে দিই। আচ্ছা, মাছটা তো আমি দেখতে পাচ্ছি ভাজাই রয়েছে। মাছটা কি ভেজে নিয়েছো আগে? হ্যাঁ, যেহেতু সময়টা কম বলে আমি মাছটাকে ভেজেই এনেছি। আচ্ছা, মাছটা ভাজার আগে কি কি এটাতে দিয়ে ভেজেছো এটার সেটা বলো। মধ্যে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর একটু কাঁচা লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। মাখানোর পর 10-15 মিনিট। 10-15 মিনিট মাখানোর পরে তারপরে সেটাকে আমি হালকা ভেজেছি। হালকা ভেজে নিয়েছো? হ্যাঁ। ওকে, তাহলে কড়াইটা তো আমি গরমে বসিয়ে দিয়েছি, এবার কি তেল দিয়ে দেবো? হ্যাঁ, এবারে তেল দাও। তেল মানেই আমাদের এখানে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়, আর সেই তেল দিয়েই আমাদের সমস্ত রান্না। আমি তেলটা দিয়ে দিই, কতটা দেবো বলো? কেন এখনকার দিনে ব্যাস আর দিতে হবে না, এমনি সবাই শরীর সচেতন। একদম 1 চামচ মতন তেল দিলাম, 1 টেবিল স্পুন। আচ্ছা, আজকে কি বানাচ্ছো মাছ দিয়ে সেটা বল। আজকে আমি করছি রুই নারকেল। রুই নারকেল? হ্যাঁ। নারকেল মানে নারকেলের দুধ দেখতে পাচ্ছি, হ্যাঁ, নারকেলের দুধ দিয়ে করব। একদমই একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। হ্যাঁ, একটু মিষ্টি মিষ্টি। এটা ওই ধরো মানে আগেকার দিনে দিদারা সব বানাতো একটুখানি, মানে একটুখানি এইসবেতে আগেকার দিনে রান্না এগুলো। তুমি কোথা থেকে শিখেছো? আমি আমার মায়ের কাছ থেকে। মায়ের কাছ থেকে শেখা। ওকে, মায়ের কাছ থেকে শিখে আজকে আমাদের হেসেলে রয়েছে অপারমিতা মণ্ডল রুই নারকেলের রেসিপি নিয়ে। কিন্তু আমাদের হেসেলে তুমি প্রথমবার এসছো, কারণ তোমার সঙ্গে আমার প্রথমবার দেখা হলো, তাই? একদম। প্রথমবার এসে কিরকম লাগছে সেটা বলো। খুব ভালো লাগছে এসে। আচ্ছা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, কি দেব বলো? একটু এর মধ্যে আমি গরম মশলা দেব। গরম মশলা দেখো বের করে রেখেছি, নিয়ে নাও। হ্যাঁ, গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছ। ওকে, আর একটু তেজপাতা। তেজপাতা কটা? একটা দেব? দুটো দিই। দুটো না, দুটো তেজপাতা দিলে। আচ্ছা, একটু আগে এটা গন্ধটা ছাড়ুক, স্মেলটা। আচ্ছা, যেহেতু আমি মাছটা ভেজে নিয়েছি, আমি এর মধ্যে ডাইরেক্ট তোমার নারকেলের দুধটা তাহলে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে 4টে মাছ রেখেছো, তার জন্য কতটা নারকেল দুধ? এটা পুরোটাই লাগবে। একটু কি নুন দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, একটু দিয়ে দিলাম। হ্যাঁ, এবারে পুরোটাই দিয়ে দিই। হ্যাঁ, মোটামুটি 4-5 চামচ মানে টেবিল স্পুন তুমি নারকেল দুধ দিলে, তাই তো? হ্যাঁ, একদম। এটা তো একটু ফ্লেমটা লো করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, নারকেল দুধটা দিয়ে দিলে এবারে বলো। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, ব্যাস 1 পিঞ্চ। হ্যাঁ, একদম, ব্যাস। ওকে, ঠিক আছে। আর একটু হালকা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হালকা, একটু কম। ব্যাস, ঠিক আছে। মশলা তো খুবই কম লাগছে। হ্যাঁ হ্যাঁ, একদম। ওকে, আর লঙ্কা বাটা দিচ্ছি, মনে করো যদি একটুখানি নাও, স্বাদের জন্য একটুখানি দিচ্ছি, 1/2 চামচ। হ্যাঁ। নুন তো দিয়েছিলে তুমি? নুন সামান্য দিয়েছিলাম যখন। আচ্ছা, আমি পরে ছিল। হ্যাঁ, পরে একটুখানি দিতে হবে তোমাকে। আচ্ছা, এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। মাছ ভাজাগুলো আমি দিয়ে দিই? হ্যাঁ, দিয়ে দেবো। মাছটাকে কিন্তু খুব কড়া করে ভাজনি, হালকা ভাজতে হবে। একটু মাছটাকে উলট পালট করে দিচ্ছি, মানে মাখিয়ে নিচ্ছ পুরো গ্রেভিটা। হ্যাঁ, একটু চিনি দাও তাহলে এর মধ্যে। একটু চিনি, তাই তো? একটুখানি সামান্য দাও। এবার এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে রাখি, একটু ঢাকা দিয়ে রেখে দিই। ওকে, 2-3 মিনিট ঢাকা দেওয়া থাক। হ্যাঁ, ঢাকা দিয়ে একটু, তাহলে মাছগুলো একটুখানি তোমার সেদ্ধ হয়ে যাবে। এমনিতে তো হালকা ভাজা তোমার রয়েই ইচ্ছে ধরো, তাহলে গ্রেভিটার সাথে জাস্ট মানে একটুখানি ভালো মানে রসা হবে একটুখানি। একদম। আচ্ছা, মিনিট খানেক তো হয়ে গেছে, দেখো একবার তুমি। এই রান্নাটার একটা দারুণ ইউএসপি হলো খুব কম মশলা। হ্যাঁ, রেখে দাও এখানে। কারণ মশলাটা খুবই কম লাগছে তোমার এটার মধ্যে, সেরকম কিছু নেই। আর খুব একটা যে খাটুনি রান্না তাও কিন্তু নয়, একদমই নয়। এটা হয়ে এসছে। হ্যাঁ, এটা আর একটুখানি বাড়িয়ে দেব, গ্রেভিটা শুকাবে তো, তাই একটুখানি তোমার একদম গ্রেভিটা থাকবে না, তাই না, মানে একটুখানি জাস্ট গায়ে লাগা থাকবে, সেটাতে ভালো লাগবে বেশ একটু খেতে। দেখো, মাছ অনেকেই না পছন্দ করেন না যে একটু মিষ্টি মিষ্টি হবে, কিন্তু এটার ক্ষেত্রে যেহেতু নারকেল দুধ রয়েছে, একটু সামান্য চিনিও দিয়েছো, হ্যাঁ, তো এটা খুব বেশি মিষ্টি হয়ে যাবে না? না, বেশি মিষ্টি হবে না। কিন্তু তোমার কি বলতো, একটু নামানোর আগে আমরা একটু ঘি দেবো এর মধ্যে। আচ্ছা, একটা ঘিয়ের একটা ফ্লেভার থাকে। হ্যাঁ, এটা কিন্তু আমি যে এমনি তেলে করেছি, এটা চাইলে অনেকে সাদা তেলেও মানে তোমার ঘিতেও করতে পারে। ঘিতে করতে পারে, মানে পুরোটাই ঘিতে করলে। হ্যাঁ, অনেকে ঘিতে করতে পারে ঘি।
এটাই দেখো তুমি যখন তোমার তেলটা ছাড়বে ততক্ষণ তোমাকে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে, বুঝলে? তেলটা মোটামুটি ছেড়েও দিয়েছে। হ্যাঁ, আর তো কোনো মশলা কিছু না, দেওয়ার নেই। একটু চাইলে তুমি কিশমিশ দিতে পারো এর একটু অ্যাড মধ্যে। করছো তাই তো? হ্যাঁ, একটু কিশমিশ অ্যাড করছি, যেহেতু এটা একটা মিষ্টি মিষ্টি আইটেম, তো একটু কিশমিশ দিলে বেশ ভালো লাগবে। ধরো এই যে এবার তেল বেরিয়ে এসছে, এবার এটা পুরো হয়েও গেছে, মাছ হয়ে গেছে না? এবারে ঘিটা দেবে কি? হ্যাঁ, এবারে নামানোর আগে আমি একটু ঘি দেবো। একটু ঘি দিচ্ছ? হুম, এতটা দিয়ে দিই? হ্যাঁ, ব্যাস একদম ঠিক আছে। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো, তারপর এটাকে প্লেটিং করে দেবো। আচ্ছা, তাহলে অফ করে দিয়ে এবারে একদম একদম প্লেটিং এর জন্য তোমাকে একটা প্লেট দিচ্ছি। এই মাছটাতে, মাছের প্রিপারেশনে কোনো গ্রেভি থাকবে না খুব একটা, না, একদম মাখা মাখা হবে। গায়ে যেটা লেগে রয়েছে সেটাই গ্রেভি। একদম। তুমি দেখো ট্রাই করে কেমন হয়েছে। এবার আমি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু গার্নিশিং করে সরিয়ে দিলাম। হ্যাঁ, অপরমিতার রেসিপিটা কিন্তু বড্ড শর্ট রেসিপি, মানে এত সুন্দর গোছানো একটা রেসিপি, চটজলদি, মানে খুবই চটজলদি। এখনকার তো জীবনে কারো টাইমই নেই, তাই কোনো রকম করে মানে চটজলদি যদি করতে পারো তো ভালো। রেসিপি, কিন্তু সেটা এখনের সঙ্গে কতটা যায় বাস্তব সময়ের সঙ্গে, যে এখন মানুষের কাছে অতটা সময় নেই। সেই রেসিপিটা তবেকার, মানে অনেক দিন আগের থেকে নেওয়া, তাই না? আর কি তোমার খেতেও ভালো লাগে। এবার তুমি ট্রাই করে দেখো যে তোমার কেমন লাগবে। আমি তো করবই। তুমি বাড়িতে অনেকবার ট্রাই করেছো জানি বানিয়ে, আমাদের এখানেও একবার ট্রাই করো যে আজকে কেমন বানালে। ঠিক আছে, একদম। চলো। তোমাকে তুলে দিচ্ছি আগে একটা। হ্যাঁ, একটা দিও না, আমি জাস্ট না না, একটু ট্রাই করে দেখো। একটু গ্রেভি দিই? গ্রেভি না, সেটা দরকার নেই, এমনি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এনো দেখো তুমি খেয়ে কেমন হয়েছে আগে। দারুণ খেতে হবে সেটা আমি বুঝতে পারছি। চলো এবারে স্টার্ট করা যাক। মাছের আবার কাঁটা বেছে খাওয়া, হ্যাঁ। দারুণ হয়েছে খেতে। একদম সত্যি খুব সুস্বাদু একটা রেসিপি। নারকেলের দুধ দিয়ে রুই মাছ, সেটা জানি না আপনারা নিশ্চয়ই, যেহেতু অনেক পুরোনো দিনের রেসিপি, বাড়িতে হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত যারা ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার খেতে বেশ লাগলো, এবং গরম ভাতের সঙ্গে আরো ভালো লাগবে এটা, তাই না? গরম ভাতের সাথে মানে খুব ভালো যাবে এই রেসিপিটা, খুব ভালো যাবে, খুব ভালো টেস্ট। এবং যারা একটুখানি লঙ্কাটা খেতে পছন্দ করেন, ঝাল খেতে পছন্দ করেন, আমরা একটু কম ঝাল দিয়ে করেছি, তারা একটু বেশি ঝাল দিয়ে করলেও সেটা অসুবিধে নেই। না, অসুবিধা নেই, কিন্তু কি বলতো, যেহেতু এটা নারকেলের দুধের সাথে এটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগবে জিনিসটা রেসিপিটাতে। তবে অসাধারণ একটা রেসিপি, খুব সুস্বাদু একটা রেসিপি, ভাতের সঙ্গে খাওয়ার মতন চটজলদি একটা রেসিপি। এটা তো সবসময় মাথায় রাখতে হবে যে সময়ের এখন বড্ড অভাব, তার মধ্যে কত তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলা যায়। একদম একদম ঠিক বলেছো। কি, চলো, অনেক ধন্যবাদ তোমাকে প্রথমবার এসে এত সুন্দর একটা চটজলদি রেসিপি আমাদের হেসেলে তুমি উপহার দিলে। থ্যাংক ইউ সো মাচ। আর তোমার জন্য নেচার পিওরের পক্ষ থেকে একটা হেলদি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ, তোমাকেও মোস্ট ওয়েলকাম। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল আর একদম কোলেস্ট্রল ফ্রি এই তেলে রয়েছে এমন একটি উপাদান যা হৃদয়কে সতেজ রাখে। তাই শরীর এবং হৃদয়কে সুস্থ ও সতেজ রাখতে আজই নিয়ে আসুন নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। সম্পর্কে স্বাদ এনে দেয় এই তেল। আর এই তেল দিয়েই তো আমাদের রান্না, এবং তার জন্য এত সুস্বাদু একটা রান্না। আবারও অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার এরকম চটজলদি পুরোনো দিনের, নতুন দিনের, যে কোনো সময়ের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আবার দেখা হবে। একদম নিশ্চয়ই দেখা হবে, আর আপনাদের সঙ্গেও দেখা হবে। তবে আমি যেটা সবসময় বলি আপনাদের, যে আপনারা আমাদের সঙ্গে তো অবশ্যই রয়েছেন, তবে পাশে থাকার পাশাপাশি, সঙ্গে থাকার পাশাপাশি যেটা করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সেটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ সেটা ফলো করতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন।
রুই মাছ নারকেল দিয়ে এখনো পর্যন্ত যারা খাননি তারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করুন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। আর আমার তো ভীষণ ভালো লাগলো, তাই আমি তো রেকমেন্ড করব যে এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার বানানোই যায়। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।